আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিম সাকিন পড়ার নিয়ম পাঠ ২৩ বা ২৩ নম্বর ক্লাস। মিম সাকিনের ইখফা। ইখফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া। মিম সাকিনের বামে মিম সাকিনের বামে বা হরফ থাকলে মিম সাকিনকে গুণনাসহ গোপন করে পড়তে হয়। যদি মিম সাকিনের বামে এই যে বা হরফ থাকে, যদি মিম সাকিনের বামে বা হরফ থাকে তাহলে মিম সাকিনকে গুণনাসহ গোপন করে পড়তে হয়। যেমন কুম বিইজনিল্লাহ, কুম, কফ মিম পেশ কুম, এই যে মিম সাকিন, এই মিম সাকিনের বামে বি বা হরফ রয়েছে, অতএব এই মিম সাকিনকে গুণনা সহ গোপন করে পড়তে হবে। গোপন করে মানে দুই ঠোঁট বন্ধ করে নাকের বাসি থেকে গুনগুনিয়ে গুণনা করে পড়া। যেমন কফ মিম পেশ কুম, গুণনা সহ গোপন করে কুম। বা জের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, কুম বি ইজ। নুন লাম জের নীল, লাম খারা জবর লা, কুম বি ইজ নীল্লা। তা র জবর তার, মিম ইয়াজের মি, তার মি। হা মিম জের হিম, তার মি হিম। হা মিম জের হিম, গুণনা সহ গোপন করে। কেননা এই যে মিম সাকিন, এই মিম সাকিনের বামে বা হরফ এসেছে। আমরা কায়দা পড়েছি এখানে মিম সাকিনের বামে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুণনা সহ গোপন করে পড়তে হয়। এখানে গুণনা সহ গোপন করে পড়তে হবে। যেমন তার মিহিম, বা জের বি, হা জের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহিজা, র জবর র, তা দুই জের তিন, বিহিজা র তিন। এই গোলতাটা হায় পরিবর্তন হবে। যেমন বিহিজা রহ, তারমিহিম বিহিজারহ, তারমিহিম বিহিজারহ। পাঠ ২৪ বা ক্লাস ২৪। মিম সাকিনের ঈদগাম। এটা মিম সাকিনের দ্বিতীয় কায়দা। মিম সাকিনের বামে মিম হারফ থাকলে মিম সাকিনকে বাদ দিয়ে পরের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের বামে মিম হারফ থাকলে মিম সাকিনকে বাদ দিয়ে দ্বিতীয় যে মিম রয়েছে পরের মিম, সেখানে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। যেমন ফায়াজের ফি, একালি পরিমাণ টেনে, কফ পেশ কো, লাম ওয়া পেশ লু, কুলু। বাজের বি, ফি কুলু বি। হা মিম জেরে হিম। এই যে মিম সাকিন, এই মিম সাকিনের বামে মিম রয়েছে, অতএব এই মিম সাকিনকে বাদ দিয়ে দ্বিতীয় যে মিম রয়েছে পরের মিম, সাকিনের পরের মিম, এই মিমে তাসদিদ ধরে পড়তে হবে পূর্বের হরকতের সহিত। যেমন হা মিম জের হিম, এটা বাদ যাবে। হিম, হিম, মিম জবর মা, র জবর র, মা র, দদ দুই পেশ দুন, মা র দুন। অক্ষ করলে মা রদ, শেষ হরকতের উচ্চারণ হবে না। ফি কুলুবিহিম, গুণার সহিত হিম, ফি কুলুবিহিম, হিম, মুখ বন্ধ করে গুণার সহিত হিম, মারদ। আবার ফি কুলুবিহিম মারদ। লাম জবর লা, কাফ মিম পেশে কুম, মিম আলিফ জবর মা, কুম্মা, গুণনা করে কুম্মা। এই যে প্রথম মিম সাকিন রয়েছে এর উচ্চারণ হবে না, বরং প্রথম মিম সাকিনের পূর্বের হরকত পেশ গিয়ে দ্বিতীয় যে মিম রয়েছে, মিম সাকিনের পরের যে মিম রয়েছে, এটাকে তাসদিদ ধরে গুণনার সহিত পড়তে হবে। যেমন কাফ মিম পেশে কুম, মিম আলিফ জবর মা, একালি পরিমাণ টেনে, লাকুম্মা। আবার লাকুম্মা। সুর থেকে ফি কুলুবিহিম মারদ, লাকুম্মা। নোট: মিম সাকিনের ইজহার বা মিম ব্যতীত বাকি ২৭টি হরুফ বা অক্ষর মিম সাকিনের বামে হলে মিম সাকিনকে ইজহার করে গুণনা ছাড়া পড়তে হয়। উপর উল্লেখিত যে দুইটি কায়দা আমরা পড়লাম, একটি হলো মিম সাকিনের পরে মিম থাকা,
তখন মিম সাকিনকে বাদ দিয়ে দ্বিতীয় মিমকে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। আরেকটি হলো মিম সাকিনের পরে যদি বা থাকে তখন মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। এই দুই জায়গা ব্যতীত বাকি ২৭টি হরফ মিম সাকিনের বামে হলে মিম সাকিনকে ইজহার করে মানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।